নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই তো আমিও বেশ ভালোই আছি। গতকাল গেছিলাম ঠাকুরনগর বারুণীর মেলাতে। তো দিদির বাড়িতে গেছিলাম সকালবেলায়, রাত্রে ওদের বাড়ির থেকে যাচ্ছিলাম ওখানে। আর এখানে স্টেশনের কাছেই ভক্তবৃন্দের সব এখানে বসার ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার বিগ্রহ এখানে ছিল। আর ডান দিকে হচ্ছে ঠাকুরনগর স্টেশন। তো স্টেশন থেকে যে ট্রেনে করে যে সমস্ত ভক্তবৃন্দ আসে তারা আগে এখানে একটু রেস্ট নিয়ে তারপর তারা ঠাকুরবাড়ি যায়। আর এখান থেকে ঠাকুরবাড়ির দূরত্ব ওই 5 মিনিট মতো। তো আমরা রিক্সাতে যাচ্ছিলাম, কারণ এখানে গাড়ি ঢুকতে দিচ্ছিল না। টোটো প্রথম দুদিন টোটো ঢুকতে দেয় না, টোটো রিক্সা কিছুই না, তারপর দিন ঢুকতে দেয়। তো আমরা উঠে গেছিলাম সবাই মিলে চাপাচাপি করে রিক্সাতে। এক অন্যরকম মজা। দেশে না থাকলে না বিদেশে বসে এই সমস্ত মজাগুলো উপভোগ করা যায় না। তো আমরা পৌঁছে গেছি শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো মেলায় না প্রথম দুদিন প্রচণ্ড ভিড় হয়। যেদিন দল ওঠে এবং দল ওঠা যেদিন স্নান হয়, প্রথম দিন দল ওঠে ঠাকুরবাড়িতে, দ্বিতীয় দিন যেদিন স্নান থাকে পুণ্য স্নান কামনা সাগরে, ওদিন প্রচণ্ড ভিড় হয়, এখান দিয়ে হাঁটার পরিস্থিতি থাকে না। তো তারপর থেকে ভিড় একটু একটু করে কমে আসে। তো আমি ওই জন্য না বেশি ভিড়ে যাই না, বেশি ভিড়ে গেলে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো আমি প্রতি বছর মেলার ওই দুদিন বাদেই যাই। আগে যেতাম, আগে ভিড়ের মধ্যে যেতে পারতাম, কিন্তু এখন জানি না কেন একদম যেতেই পারি না। তো ভিড় কমও ছিল না, প্রচুর ভিড়ই ছিল বলতে পারো। তো আমরা চলে এসেছি, এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে ঠাকুরের একদম মেইন মন্দির সেটা। আর বাকি আরও অনেক মন্দির আছে। এখানে না বাতাসার পুরো হয়ে যায় একদম, এত বাতাসা ছড়ায় ভক্তবৃন্দ যে বাতাসার স্রোত নামে ঠাকুরনগর দিয়ে, সব জায়গাতে গলে গলে পড়ে আছে বাতাসা। প্রচুর প্রচুর লোকের সমাগম হয়েছে। আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ তাঁবু টাবু টানানো, ওইটা টোটালটাই হচ্ছে মেলার মাঠ। সবাই ভক্তি ভরে ঠাকুরকে দেখে নিচ্ছে, তাদের মনস্কামনা ঠাকুরকে জানায়। ঠাকুরনগরে এই ভিড়টা সব থেকে এখন বলা যায় যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে ভিড় হয় এই মেলাতে। প্রচণ্ড লোকের সমাগম হয় এবং ঠাকুরনগর স্টেশন থেকে বিভিন্ন জায়গাতে অনেক দূরে দূরে ট্রেন দেয়, মেল ট্রেনগুলো, এবং যেগুলোর ভাড়া একদম ফ্রি থাকে। তো ভক্তবৃন্দ যাতে অনেক দূর থেকে আসতে পারে সেই জন্য এই ব্যবস্থা করে দেয়, তাদের ট্রেন ভাড়া এবং অনেক ট্রেন দিয়ে দেয়, কারণ অনেক মতুয়াদের সমাগম ঘটে এই মেলাতে। আমি এর আগে আমার ভিডিওতে অনেকবার আমি এই মন্দির দেখিয়েছি। আমি ঠাকুরনগর গেলেই এই মন্দিরে যাই, অরির মুখে প্রসাদ এখানেই হয়েছিল। আকাশে মেঘ ছিল, মেঘলা মেঘলা ছিল এবং পরে একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য একটু ভিড় একটু কমে গেছিল, আবার পরে প্রচণ্ড রকম ভিড় হয়েছিল। সামনে তো ঠাকুরের মেইন বিগ্রহ, আর ওখান থেকে বেরিয়েই বাঁদিকে একজন প্রসাদ দিচ্ছে। আর ওই যে আমি জুম করে দেখালাম ওটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির। ওখানে গুরুচাঁদ ঠাকুরের বিগ্রহ রাখা আছে। এখানে গেলে না এক অন্যরকম বলে না মনের শান্তি, যে শান্তি বোঝানো যাবে না। আর যত জল কাদা যত দেখা যাচ্ছে সমস্তটাই বাতাসার স্রোত। দেখো কত বাতাসা পড়ে আছে, ওই গলে গলে যে জলগুলো না যে কাদা হয়ে আছে সম্পূর্ণই বাতাসার। আর এই মন্দিরে তো সিঁড়িতে চটের মতো পড়ে যায় বাতাসা, সেগুলো সব বেলচা দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেয় যাতে মানুষের উঠতে অসুবিধে না হয়। চলো একটু তোমাদেরকে কামনা সাগর দেখিয়ে আনি। তারকেশ্বরে যেমন দুধ পুকুর,
সবাই স্নান করে। এটা হলো কামনা সাগর। কামনা সাগরটা আরও অনেক বড় হওয়ার দরকার ছিল, কারণ এত লোকের সমাগম হয় কামনা সাগরে না, কুলিয়ে ওঠা যায় না, এত লোক এখানে পুণ্য স্নান করে বারুণীর দিনে। ধীরে ধীরে হয়তো হবে, আরও বড় হবে, আরও প্রসারিত হবে, না হলে দিন দিন তো মতুয়াদের অগুন্তি চাপ এখানে হতেই থাকবে। বেশিরভাগ দলই না ফিরে যায়, পুণ্য স্নান করার পর তারা ফিরে যায়। আর অনেক দল থেকেও যায়, যারা মেলাতে কয়েকদিন মহোৎসব করে তারপর যে যার মতো এক একদিন করে তারা চলে যায়। আর আমাদের ঠাকুরের মেইন বাদ্যযন্ত্র বলতে পারো ডাঙ্কা কাশি। তো ঢুকলাম আমরা মেলার মধ্যে। অনেক বড় এরিয়া জুড়ে মেলা হচ্ছে। বিভিন্ন রকম, যেমন মেলায় দোকানপাট নর্মালি হয়, খেলনা, সাজাগোজার জিনিস, মেয়েদের যেমন খাবারের দোকান, নাগরদোল্লা, এইসব মিলিয়েই দোকান আর কি। আর ঠাকুরের বই, মানে আমাদের হরিচাঁদ ঠাকুরের বিভিন্ন বই, বিভিন্ন লেখক লেখিকারা যে সমস্ত গান লিখেছেন সে সমস্ত বই সব বিক্রি হয়। এইরকম সব দোকান আর কি, নর্মালি যেরকম যে কোনো মেলাতে যে দোকানগুলো হয় সেই রকমই। আর আমাদের মতুয়া ধর্মের মানে হরিচাঁদ ঠাকুরের মেইন জিনিস হচ্ছে আচার মালা। মানে আমরা যে নারকেলটা খাই, নারকেলের যে মালা, বা অনেকে মালা বলে বা অনেকে আচা বলে, সে আচাটাকে দিয়ে আস্তে আস্তে মানে অনেক প্রসেস করে সেটা দিয়ে মালা তৈরি হয়, তাকে বলে আচার মালা। তো ওই কালো 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 দেখতে হয়। তো আমরা যারা মতুয়ারা আছি বেশিরভাগ লোক ওই মালা তাদের কণ্ঠে ধারণ করে। আর এই লাইনটা দিয়ে পুরো নাগরদোল্লা বসেছে, একদম ফার্স্ট টু লাস্ট, শুধু বিভিন্ন ধরনের নাগরদোল্লা। বহু বছর হয়ে গেছে নাগরদোল্লায় উঠি না, বহু কেন অনেক বছর। তো আজকে ইচ্ছে হলে একটু উঠবো, সে মতো টিকিট কেটে লাইনে সবাই দাঁড়িয়ে পড়েছি। তো অনেক দিন বাদে আবার সেই পুরনো এক্সপিরিয়েন্স আর কি নাগরদোল্লায় ওঠার। নাগরদোল্লা থেকে না মেলাটাকে পুরোপুরি দেখা যায় যে কতটা এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে। আর দূর দূরান্ত থেকে না ভক্তবৃন্দ সব বেশিরভাগ লরি, বিভিন্ন বড় লরি, ছোট লরিতে করে তারা আসে, কারণ তাদের বাদ্যযন্ত্র ডাঙ্কা কাশি এগুলো আনতে হয়। তো সেই গাড়িগুলো অন্য একটা মাঠে থাকে, আর ওখান থেকে তারা বাজাতে বাজাতে তারা এসে মন্দির পরিক্রমা করে তারপর তারা ঠাকুরের সামনে তারা ঠাকুরকে প্রণাম করে। তো দেখো এই যে হচ্ছে একদম মেলাটার, আমি যদি মানে শিয়ালদার দিকে মুখ করে দাঁড়াই তাহলে বাঁ দিকে পড়বে স্টেশনটা, আর যদি বনগাঁর দিকে মুখ করে থাকি তাহলে ডান দিকে পড়বে ঠাকুরনগর স্টেশন। তো স্টেশনের সাথেই একদম মেলা, মন্দির আর স্টেশন একদম কাছাকাছি। তো মেলার এরিয়াটা দেখো কতটা বড়, সব দোকান দেখো, সব এরকম তাঁবু খাটিয়ে খাটিয়ে দোকান বসেছে। নাগরদোল্লায় এত ভিড় যে আমাদের মোটে 4 পাক দিয়েই নামিয়ে দিয়েছে, মানে ভাবাই যায় না, কিন্তু কী আর করা যাবে। আর চুলগুলো দেখো পুরো এলোমেলো। যাই হোক, এখন আবার দিদির বাড়িতে যাব, ওখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে তারপর সোজা বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। জয় হরি বল।